আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইসকন টেম্পলের এক ঝলক। নভি মুম্বাইয়ের খারগারের কাছে এই অবস্থিত ইসকন টেম্পল উদ্বোধন করেন শ্রী নরেন্দ্র মোদী 2025 সালের 15ই জানুয়ারি। এই নবনির্মিত ইসকন টেম্পল, যা শ্রী শ্রী রাধা মদন মোহনজি মন্দির নামে পরিচিত, সেখানেই আজকে আমরা যাব। দেখুন, ওয়েদারটা আজকে একদম মেঘলা ছিল। বিকেল এখন বাজে 5টা মতো। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর কিয়ানের ড্রেস হচ্ছে আজকে পাঞ্জাবি। বহুদিন ধরেও যাব করেও কিছুতেই যাওয়া হচ্ছিল না। আসলে ভগবান না টানলে সেই জায়গায় কিছুতেই যাওয়া হয় না। আমাদের বাড়ি থেকে কিন্তু মাত্র 5 মিনিটের ডিস্টেন্স অটো করে। চলুন আপনাদের সঙ্গে একটু ডিটেলসে শেয়ার করি। এই মদন মোহনজি মন্দির নভি মুম্বাইয়ের একটা গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এই মন্দিরটি গ্লোরি অফ মহারাষ্ট্র প্রকল্পের অংশ হিসেবে 9 একর জমির ওপর নির্মিত হয়েছে এবং এটা সায়ারদি পাহাড়ের পাদদেশে অবস্থিত। এটার বাংলা উচ্চারণ মোটে আমার জানা নেই। মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয়েছিল সেই 2012 সালে, আর এই বছরে 2025 সালে জানুয়ারি মাসের উদ্বোধন হয়। 12 বছর ধরে নির্মিত এই মন্দিরটি প্রায় 170 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে, আর এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই মন্দিরটা। একই মেঘলা আকাশ কালো করে এসেছে, তার মধ্যে চারপাশটা যে কি অসাধারণ সুন্দর লাগছিল। আমরা পৌঁছে গেছিলাম মঙ্গলবার। উইকডেজেই এত ভিড়, তাহলে একবার ভেবে দেখুন তো উইকেন্ডে কিরকম ভিড় হবে। এই দেখুন, চারদিকে পাহাড় বেষ্টিত, মাঝখানে মন্দির, কি অপরূপ শোভা তার। এই মন্দিরে বিভিন্ন আরতি ও ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মঙ্গল আরতি, যা সকাল 4:30 হয়, শৃঙ্গার দর্শন সকাল 7:15, রাজভোগ আরতি দুপুর 12:30, সন্ধ্যা আরতি সন্ধ্যে 7টা, আর শয়ন আরতি 8:30। মন্দির খোলা থাকে রাত 9টা অবধি। এই সন্ধ্যা আরতির কিছুটা পার্ট আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল। এই মন্দির প্রাঙ্গণে রয়েছে ভক্তি বেদান্ত কলেজ অফ বৈদিক এডুকেশন, যেখানে প্রতিদিন ভাগবত গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্রের উপর পাঠদান করা হয়। এছাড়াও এখানে একটা আয়ুর্বেদিক হিলিং সেন্টার, গরু সংরক্ষণ কেন্দ্র, যেটা সব ইসকন টেম্পলেই থাকে, প্রবীণদের জন্য আশ্রম, বৈদিক জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্রও রয়েছে। সবকিছুর সঙ্গে কালকে চোখ আটকে যাচ্ছিল এমন সুন্দর ওয়েদারের সঙ্গে মন্দিরের এই অবস্থানটা দেখে। আপনারা ততক্ষণ মন্দিরের ভেতরের পরিবেশটা একটু দেখুন, এরপরে নিয়ে যাবো আপনাদের ঠাকুর দর্শন করাতে। মূল মন্দিরের বাইরের প্রাঙ্গণের এই সাজসজ্জা দেখতে চোখ আপনার একদম আটকে যাবে। কি ভীষণ মনোমুগ্ধকর সাজসজ্জা, তার সঙ্গে চারপাশে পাহাড় আর মেঘলা আকাশ মিলিয়ে কি অসাধারণ দেখতে লাগছে দেখুন। এখানে একদম মন্দিরের গায়ে একটা অ্যাপার্টমেন্টও হয়েছে, ভগবতী ক্রেসেন্ট বলে। যারা এই অ্যাপার্টমেন্টে থাকেন তাদের কি অসম্ভব আনন্দ বলুন দেখি। এবার আমরা চারদিক প্রদক্ষিণ করে মূল মন্দিরে প্রবেশ করব। উৎসব অনুষ্ঠানের সময় দেখলে বুঝতে পারছেন এখানে লাইন পড়ে কতটা তার ব্যবস্থা রয়েছে। আর পাশের দেওয়াল জুড়ে রয়েছে কৃষ্ণের জীবনগাথা ছবির আকারে। আসুন এবার একটু ভগবান দর্শন করে নেওয়া যাক। এখানে রয়েছেন রাম, সীতা আর লক্ষ্মণ। ওই মন্দিরে রয়েছেন রাধাকৃষ্ণ, আর এক পাশের মন্দিরে রয়েছেন গৌরনিতাই। এই মন্দিরে শ্রী শ্রী রাধা মদন মোহনজি, শ্রী শ্রী গৌরনিতাই, শ্রী শ্রী সীতা রাম লক্ষ্মণ হনুমানজি, শ্রী শ্রী ভিট্টল রুক্মিণীজি আর শ্রী শ্রী প্রহ্লাদ নরসিংহজি সববার পুজো হয়ে থাকে রোজ দিন। আল আমাদের ভাগ্যটা বড়ই ভালো ছিল, এমন সুন্দর সময় পৌঁছেছিলাম না। এই দেখুন, শ্রীকৃষ্ণের রাজবেশের যে মুকুট, সেটা মাথায় দিয়ে আশীর্বাদ প্রদান করা হয়। কালকে আমরাও এই আশীর্বাদের ভাগিদার ছিলাম। ঠিক 6:30টার সময় দরজা বন্ধ হয়ে গেল, এরপরে শুরু হবে আরতি। মন্দিরে প্রতি বছর বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য জন্মাষ্টমী, রাধাষ্টমী, গোবর্ধন পুজো, রথযাত্রা, একাদশী উদযাপন আর গীতা জয়ন্তী। এখন দেখুন, এখানে তুলসী বন্দনা শুরু হয়েছে। বেশ দীর্ঘ সময় ধরে চলল তুলসী আরতি, সঙ্গে গান বাজনা। পরিবেশটা যে কতটা সুন্দর, আপনি গেলে মন্ত্রমুগ্ধের মতো বসেই থাকবেন। আমরাও কালকে প্রায় অনেকক্ষণ সেইখানে টাইম কাটিয়েছি। প্রত্যেকদিন মন্দির খোলা থাকে সকাল 4:30 থেকে দুপুর 1টা, আবার বিকেল 4:30 থেকে রাত 9টা পর্যন্ত। আসুন দেখে নিন তুলসী আরতি। আরতির শেষে সমস্ত ভক্তরাও
প্রদক্ষিণ করতে করতে নাচ গান করতে লাগলেন। আমরাও বেশ অনেকটা টাইম কাটিয়েছিলাম। তারপর আস্তে আস্তে আমরাও বেরোলাম বাড়ির উদ্দেশ্যে। খারগাঁও রেলওয়ে স্টেশন থেকে এই মন্দির প্রায় 10 মিনিট মতো হাঁটা পথ। মন্দিরে একটা নিরামিষ রেস্তোরাঁ, উপহারের দোকান এবং আন্তর্জাতিক মানের অতিথিশালা রয়েছে, যেখানে 100টিরও বেশি কক্ষ রয়েছে। ডিটেলস জানার জন্য ফোন নাম্বার আমি কমেন্টে বরং অ্যাড করে দেবো। মন্দির দর্শনের পরে এখানে ছোট্ট একটা ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে। ভোগের এক্সাক্ট টাইম না জানা থাকলেও টানা আমি যতক্ষণ ছিলাম ততক্ষণই দেখছিলাম ভোগটা কন্টিনিউয়াস দেওয়া হচ্ছিল। দর্শনের পর খিচুড়ি ভোগ আপনি পেতে পারেন। ওখানে হাত ধোয়ার, পানীয় জলেরও ব্যবস্থাপত্র রয়েছে। আজকের দিনটা এমন সুন্দর কাটলেও ফেরার সময় দেখি আকাশ আরও কালো হয়ে এসছে। ঝমঝম করে বৃষ্টি প্রায় এলো বলে। চারপাশটা এত সুন্দর দেখতে লাগছিল। একটা দারুণ সুন্দর সন্ধে কাটিয়ে আমরা ফিরে এলাম আবার আমাদের ডেরায়। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম।